दीवानी 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 हो गई, मरहम ऐसा तूने लगाया, रूहानी 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 हो गई, पहचान मेरे इश्क के अब तो, पहचान मेरे इश्क की अब तो रवानी रवानी रवानी। ব্যাস, আর বেশি করলে কপিরাইট দিয়ে দেবে, তা আর বেশি করবো না। বুঝতেই পারছো কি গান করছি, কি গান করলাম, আর কোন বেসিসে করলাম, টপিক কি, সবটাই বুঝতে পেরে গেছো। তো চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা সময় দেখবে মানে একটা ধরো একটা মানুষকে তুমি মারছো, মারতে 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 না তার আর ব্যথাবোধটা আর হবে না। তোমরা বুলবুল সিনেমাটা দেখেছো? এই যে তৃপ্তি ধিমরি যে নায়িকা, ওকে আমি ফার্স্ট চিনি বুলবুল সিনেমা থেকে, ঠিক আছে, মুভি থেকে, যেখানে কিনা পাওলি দাম ছিল। সেখানটায় এই মানে ওর যে স্বামী ছিল, সেই স্বামীটা ওকে পায়ে মারতে মারতে একটা সময় মেরেই চলেছে। প্রথমে তো চিৎকার করছে মেয়েটা, তারপরে আর কোনো বোধ পাচ্ছে না, তারপর না চুপচাপ হয়ে রয়েছে, যে মারছে চুপচাপ হয়ে রয়েছে। আমার না অবস্থাটা এখন সেরকম হয়ে রয়েছে। মানে বিশেষ করে যাদেরকে ভালোবেসেছি তারাই তো ধোকা দেয় না, যাদেরকে চিনি না জানি না তারা যদি কি করলো না করলো তাতে তো ফারাক পড়ে না। যাদেরকে ভালোবেসেছি তারা যখন ধোকা দেয়, দিতে খেতে 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 আর যেন মানে ইউজ টু হয়ে গেছি। হ্যাঁ, ও তো এরকমই করবে, হ্যাঁ ও তো এটাই বলবে, হ্যাঁ আমি জানতাম এটাই হবে। তো এরকমই একটা বিষয় হয়ে গেছে, তাই না? তবুও যতদিন দেহে প্রাণ থাকবে, যেহেতু মানুষের বাচ্চা, তার জন্য ওই ইমোশনসগুলো তো মাঝে মধ্যে চাড়া দিয়ে উঠবে, তাই না? তো এক্ষেত্রেও সেরকমই হয়েছে। তো চলো শুরু করি। তোমরা চাঁদ সদাগরের বা মনসা পুজোর প্রচলন কি করে হলো, চাঁদ সদাগরের কাহিনী সেটা তো তোমরা জানোই। যে চাঁদ সদাগর যিনি ছিলেন, তিনি ছিলেন শিবের ভক্ত। মনসার পূজাতে তার ঘোর আপত্তিতে সে সর্বস্ব হারিয়েছে। শেষমেশ বৌমার কাতর মিনতিতে কি করেছিল, একটা ফুল নিয়ে বাহাত দিয়ে পিছন ঘুরে ছুঁড়ে মেরেছিল, ঠিক আছে? তো তারপরেই কিন্তু মনসা পূজার প্রচলন শুরু হয়, আর মা মনসা কিন্তু তাতেই খুশি হয়ে যায় যে চাঁদ সদাগর বাহাত দিয়ে এরকমভাবে পিছন থেকে ছুঁড়ে মেরেছে ফুল, ব্যাস তাতেই হয়ে গেল। আর মনসা পূজার প্রচলন হয়ে গেল। মনসা ঠাকুর, মনসা দেবী তাতে খুশি হতে পারে, বাট আমি সাধারণ মানুষ, নিতান্তই সাধারণ মানুষ, খুশি হওয়া তো দূর কি বাত, যেভাবে আমাকে আবারও ছোট করার চেষ্টা করলো কে, মারু এবং তার হাজবেন্ড অনুপম। হ্যাঁ, এরা দুজন যেভাবে আমাকে ছোট করার চেষ্টা করলো এবং নিজেদেরকে মহান করার চেষ্টা করলো, সেটা আমি তো কমসে কম মেনে নেব না, কোনোভাবে মেনে নেব না, ঠিক আছে? তো প্রথমেই যেটা বললো সেটা হচ্ছে বললো না করলো, এই কুল খেলে কাশি হয়। আমি তোমাদের কমেন্ট দেখছিলাম, কি করবো এত বড় বড় মিষ্টি মিষ্টি কুল, না খেয়ে থাকা যায় বলো তো? কাশি পরে সেরে যাবে, কুল তো একবারই আসে বছরে। বেহায়া ট্রাইবস। বাট এত বেহায়াও না যে নিজের মান সম্মানের সঙ্গে খিলবাড় করতে দেবো, নো না, কদাপি না, নেভার। আচ্ছা, মারু একটা লাইভ করেছে, আমি লাইভ দেখিনি, আমি ভিডিও করার কিছুক্ষণ আগে দেখেছি, কারণ আমি জানি যে আমি দেখলে পরে আমার যতক্ষণ না ভিডিওটা না করবো ততক্ষণ আমার মধ্যে একটা মানে অস্বস্তি কাজ করতে থাকবে, সেই কারণে আমি দেখিনি। সবার মুখে শুনলাম এ বলেছে, ও বলেছে, দাঁড়াও আমাকে দেখতে দাও, আমি ঠিক বুঝে যাব কি সেন্সে বলেছে, কিভাবে বলেছে, আমি ঠিক বুঝে যাবো, আমি ঠিক বুঝেও গেছি। তো সেটাই বলতে এসেছি। প্রথমে দেখলাম খাচ্ছে, খেতে খেতে লাইটটা অন করেছে, আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খাচ্ছে। এই না দুদিন আগে ভিডিওতে বলল যে এবার কি খাচ্ছি না খাচ্ছি সেটা দেখাবোই না, খুব কম দেখাবো। এদিকে খেতে খেতে লাইভ অন করেছে, দেখো কন্ট্রোভার্সি টপিক যুক্তি দিয়ে করছি, ঠিক আছে? আচ্ছা, এটা করলো, তারপরে কি বলছে, সত্যিটা কি? আচ্ছা হ্যাঁ, সত্যিটা বলতেই তো তোমাদের সামনে এলাম, এটা নিয়ে ভিডিওতে বলবো না। আহা, ভিডিওতে সুতোবাদী নামটা বললে না ভিডিওটা অপবিত্র হয়ে যাবে, বুঝতে পেরেছো? ভিডিওতে যদি এটা নিয়ে বলে তাহলে ভিডিওটা অপবিত্র হয়ে যাবে, সেই কারণে লাইভে বলছে। বুঝতে হবে তো, বড় ব্লগার বলে কথা, তাই না? 60-65 হাজারের চ্যানেল, এমনি এমনি তো আর হয়নি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ, পরিশ্রম করে হয়নি, কিভাবে হয়েছে? হ্যাঁ তাই? সত্যি? এ বাবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মন্দিরের জন্য?
মন্দিরের সঙ্গে থেকে থেকে মারুর এই চ্যানেলটা আজকে এই জায়গায় এসেছে। ও মাই গড, আমি তো ভেবেছিলাম মারু বহুত স্ট্রাগল করেছে এই চ্যানেলটার পিছনে, প্রচুর খেটেছে, প্রচুর সুন্দর সুন্দর ব্লগ দিয়েছে, তারপরে গিয়ে মারু 60-65 হাজারের চ্যানেল হয়েছে। কি বলো, মানে অন্যের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে, এই যে যেমন আমি দেখো কন্ট্রোভার্সি ভিডিও চ্যানেলটাকে দাঁড় করিয়েছি নিজের জিম্মায়, নিজের ক্ষমতায় পুরো। আজ পর্যন্ত এই কন্ট্রোভার্সি জগতে আমাকে এখনো কেউ বিট করতে পারেনি, এখনো পর্যন্ত সব রকমের টপিক নিয়ে ভিডিও করাতে, সব রকমের। এমন না যে কারোর বাড়িতে চলে গেলাম শুধুমাত্র পার্টিকুলার সেই ভিডিওটাতেই আমার ভিউজ ভালো হবে, না, সব রকমের ভিডিও মিলিয়ে এখনো পর্যন্ত আমাকে কেউ বিট করতে পারে না। এটা ফ্যাক্ট, এটা কোনো গর্বের বিষয় না, অহংকারের বিষয় না, এটা তোমরাও জানো। আর সেই কারণের জন্যই এখনো আমি ঈর্ষার মধ্যমণি হিসেবে রয়েছি, আর আজীবন থাকবো যতদিন আমি ভিডিও কন্টিনিউ করব, পরিষ্কার কথা। তো কি বলছিলাম, খেই হারিয়ে ফেলেছি। মেন কথাটা কি, ও হ্যাঁ, যে আমি খেটে দাঁড় করিয়েছি। আমি তো ভাবলাম মারুও খেটে দাঁড় করিয়েছে, যার জন্য কিনা ওর খাটনির চ্যানেলে, এত বড় ব্লগিং চ্যানেলে ও আমার মতন তুচ্ছ, মানে একেবারে খুব খ্যাপা টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামও নিতে পারবে না, সেই কারণের জন্য ও আলাগসে একটা লাইভ করে সেখানটায় ঝেড়ে কেসে একেবারে খকথু করে ফেলে দিল। ঠিক আছে, এই টাইপেরই একটা বিহেভিয়ার দেখলাম আমি, পরিষ্কার অনেস্টলি বলছি। এইবার তো যার চ্যানেলটাই কিনা সম্পূর্ণ অন্যের ভরসায়, আজকে তার এত বড় বড় আভাব যে আমি ভিডিওতে এই সমস্ত নিয়ে বলবো না, তাহলে তো রোজই আমাকে বলতে হবে, অথচ ওর চ্যানেলে যাও, এখনো মনে হয় পপুলার ভিডিও লিস্টে মন্দিরাকে নিয়ে যেই বকতে বসেছিল মধু আন্টি আর মারু, সেই ভিডিওটার ভিউজ মনে হয় এখনো পপুলার লিস্টে রয়েছে, ঠিক আছে। যাই হোক, কিছু কিছু মানুষকে অকাত দেখিয়ে দিতে হয়, অকাতটা দেখিয়ে দিতে হয়। প্রত্যেকের মুখে মারু দেবীর জয় জয়কার হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই। আমি তো বলেছি সবাই কোলে নিয়ে বসে থাকুক, ও লো সোনামোনা করতে থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা আমার মুখ থেকেই শুনতে পাবে তোমরা সবার আগে। হ্যাঁ, এই ধকটা দেখাই বলেই তো আজকে এই জায়গায়, তাই না? আচ্ছা, তো খাওয়া দাওয়া নিয়ে ভিডিও শুরু করলো, এই লাইভ শুরু করলো, তারপরে বললো এই জন্যই আমি লাইভ করছি, ভিডিও করব না। তো বলেই দিলাম যে আমি হলাম কি একটা তুচ্ছ মানুষ, যাকে নিয়ে লাইভে বলা যায়, বাট লাইভে তাও বলতে বাধ্য হয়েছে, ভিডিওতে বলা যায় না। চলো ঠিক আছে, চলো ছাড়ো, কোনো অসুবিধা নেই। তারপরে যেই কথাটা দিয়ে শুরু করলো যে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, অবভিয়াসলি একটা মেয়ের জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত সে যখন মা হবে, সেই খবরটা সে শেয়ার করেছে, সবাই খুশি হয়েছে। কিন্তু একটা ভিডিও আমি দেখলাম, সেই ভিডিওটা কে করেছে, সুতোপাদি করেছে, যেটা দেখে আমার একদম ভালো লাগেনি। ভালো লাগবে কি করে মারু, ভালো লাগবে কি করে? আরে আমার তো সেই ফিলিংসটা হয়নি। যারা যারা তোকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে, সেই সমস্ত ক্রিয়েটাররা তোকে নিয়ে সবাই ভালো ভিডিও করেছে, সবাই কংগ্রাচুলেট করেছে, তুই সবার ভিডিও দেখেছিস এক্সেপ্ট মি। আরে যারা যারা তোকে নিয়ে কন্ট্রোভার্সি করে নেগেটিভ ওয়েতে, তারা প্রত্যেকে মা হয়েছে, তাদের প্রত্যেকের সন্তান আছে রে, আমার হয়নি। তো আমি জানবো কি করে এই ফিলিংসটা, আমি বুঝবো কি করে এই ফিলিংসটা? এটা তো তোর বোঝার দায়িত্ব ছিল, তাই না? আরে সুতোপাদির হয়নি, সুতোপাদি বুঝবে কি করে? তোর বর বলেনি, মানে অনুপম বলেনি তোকে? ছেড়ে দাও, ও বুঝবে কি করে ওর হয়েছে নাকি? ওই যে তুই যে যখন ওই মানে ডিক্লেয়ারটা করলি, অ্যানাউন্সমেন্টটা করলি, প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট করলি, তখন তুই তোর বরের কাঁধ চাপড়াচ্ছিলিস। দো বুন্দ জিন্দেগি কি মারু, দো বুন্দ জিন্দেগি কি, ঠিক আছে? তা তুই যেইভাবে কাঁধ চাপড়াচ্ছিলিস, মানে করে দেখিয়েছো, আমাকে প্রেগনেন্ট করে দিয়েছো, এটাই তোর মিন ছিল। যা গিয়ে দেখে লাইভটাতে না, ভিডিওটাতে তুই ওরকম করেছিলিস। যাই হোক, দো বুন্দ জিন্দেগি কি, যদি ভগবান সঙ্গ দেয়, যদি সব কিছু ঠিক থাকে, যার যেই সময় আসার কথা, যার যেইভাবে আসার কথা, সে সেইভাবেই আসবে, সেই সময়েই আসবে, ঠিক আছে? তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটাই, যেহেতু আমার হয়নি, হবেও না মনে হয়, কি বলো? আমি এই কথাটা বললে আবার চটে যাও। দেখো, বাস্তব সত্যিটাকে স্বীকার করার ক্ষমতা সুতোপার আছে, আর তোমাদেরকেও মানতে হবে। আমরা জন্ম নিয়েছি, আমাদের মোটো একটাই না, বাচ্চা পয়দা করতে হবে। হচ্ছে না, ঠিক আছে, চলো ছেড়ে দাও, তার জন্য জীবন শেষ হয়ে যায় না? হয়ে যায় কি? হয়ে যায় না। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, যেহেতু আমার হয়নি, সেই কারণে আমি বুঝবো না রে কত সুন্দর মুহূর্ত তোর, তাই না? তো যাই হোক, তুই এটা প্রথমেই ঠুকে দিলি যে যারা যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে তারা প্রত্যেকে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, আমার খুব ভালো লেগেছে তাদের ভিডিও, কিন্তু তোমার ভিডিও ভালো লাগেনি। প্রথমেই তুই ঠুকে দিলি,
প্রথমেই তুই ঠুকে দিলি আর আমি অ্যাকসেপ্টও করলাম, হ্যাঁ আমার হয়নি তো, আমার নেই তো, তাই আমি বুঝি না যে তোর এই মুহূর্তটা জীবনে কতটা স্পেশাল, তাই না? অথচ আমি মধু আন্টিকে বলেছি যাও কথা বলো, যাও দেখা করো, দরকার পড়ে আমি কাকুর সাথে কথা বলছি, তোমরা দুজনে যাও মেয়েটার কাছে যাও, আমি বলেছি, ঠিক আছে? তো যাই হোক, এইসব বড় বড় কথা, হ্যাঁ, না হয় একটু একটু করে বলে ছুঁয়ে দিয়ে চলে যাব, আজকেই তো, তাই না? আজকেই তো ফেয়ারওয়েল পার্টি, আজকে কি পার্টি মেরি তরফ সে। তারপরে কি হলো, তারপরে ও বলতে শুরু করলো, মারু বলতে শুরু করলো। প্রথম কথা তোমাদেরকে বলে দিই, তোমরা মারুকে একদম ভুল বুঝবে না, একদম ভুল বুঝবে না, হ্যাঁ। ও বারবার বলছিল যে তোমরা আমাকে ভুল বুঝে না, না ওরা তোকে ভুল বুঝবে না, কারণ যারা তোকে ভালোবেসেছে, বিশেষ করে ওই আমার কন্ট্রোভার্সির বিপরীতে, তারা আমাকে এত ঘৃণা করে যে তুই কোনোভাবেই তোকে ভুল বুঝবে না। ওই যে তুই বলে দিয়েছিস না তোমার ভিডিওটা আমার ভালো লাগলো না, ওখানেই তুই ওদেরকে খুশ করে দিয়েছিস, ওখানেই তুই খুশ করে দিয়েছিস। অ্যাকচুয়ালি খুব ব্যালেন্স করে চলার চেষ্টা করছিলিস তুই, তাই তো? না, তোর ব্যালেন্স শিপ আমার চাই না। আমি যাদের সঙ্গে রিলেশন রাখি, পিওর রিলেশন রাখি, জেনুইন রিলেশনশিপ রাখি, আমি জেনুইন রিলেশনশিপে বিশ্বাস করি। আমি কাউকে শত্রু মনে করি না। আমাকে শত্রু মনে করার জন্য বসে রয়েছে লোকজন, তারা আমার শত্রুতা নিয়েই বেঁচে থাকুক, ঠিক আছে? আর আমি যাদেরকে ভালোবাসবো তাদেরকে জেনুইনভাবে ভালোবাসবো, কোনো রকম কোনো কিন্তু পরন্তু থাকবে না তাতে। যদি কিন্তু পরন্তু থাকবে না, ভালোবাসি মানে ভালোবাসি, ব্যাস। এখানে আর কোনো যদি কিন্তু পরন্তু নেই। এই ভেতরে ভেতরে বলবো, বাইরে কিন্তু বলবো না, হ্যাঁ। এত ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে চলি না, এত ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে চলি না। সেই কারণের জন্যই আমি জাস্ট বলেছি মারু এবার তুই একটা বলে দে। আচ্ছা, পাই টু পাই বলি, বিষয়টা হলো তুই বলা শুরু করেছিস রানাঘাটে থাকতে কথাই হতো না। ইয়েস, রানাঘাটে থাকতে আমাদের সাথে কথাই হতো না। কারণটা কি রে মারু? রানাঘাটে থাকতে তোর সাথে আমার সাথে কথা হতো না কেন? কারণটা কি মারু? কারণটা কি? কারণ প্রত্যেকে জানে তোর রেজিস্ট্রির সময় আমি ছিলাম। তাহলে পালানোর পরে যখন রানাঘাটে গিয়ে উঠলি, আমার সঙ্গে তোর কেন কথা হলো না? কেন কথা হতো না? তোর নিজের স্বভাব, তোদের নিজের যে তোরা যে বেইমানি করেছিস সেটা তোরা নিজের মুখে আবারও স্বীকার করলি। কেন কথা হলো না? কেন কথা হতো না? সুতোপাদিকে যতটুকু ব্যবহার করার ততটুকু ব্যবহার করে ফেলেছি। এরপরেও যদি কোনো সময় দরকার হয় মিষ্টি মিষ্টি দুটো কথা বলে তারপরে সাহায্য চেয়ে নেব, তাই না? তাই তারপরে কি হলো? তারপরে রানাঘাটে চলে গেলি, পেয়ে গেলি মন্দিরাকে। কাকে কেন্দ্র করে? সোনালিদিকে কেন্দ্র করে। সোমনাথের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করে, সোমনাথকে পটিয়ে পাটিয়ে মন ভুলিয়ে তারপরে তোর সঙ্গে আবার যোগাযোগ হয়ে গেল। যেই সোনালিদির মাধ্যমে মন্দিরের সঙ্গে যোগাযোগ হয়ে গেল, সোনালিদিকে থার্ড পার্সন মনে করে জ্বলতে শুরু করলি। তোদের মাঝখানে সোনালিদি চলে এসছে, তাই না? মানে তোদের বেইমানি না লিখতে লিখতে একটা উপন্যাস হয়ে যাবে, একটা উপন্যাস হয়ে যাবে। তোদের বেইমানি লিখতে বসলে একটা উপন্যাস হয়ে যাবে। তারপরে এই সমস্ত কিচ্ছু আমি জানতাম না, কারণ আমার সঙ্গে টোটালি তোরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলিস। আর আমার সাথে যে ডিসকানেক্ট হয়ে যায় ভাই, স্বাদ বাড়িয়ে বা আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলার কোনো শিক্ষা আমার বাপ্পা আমাকে দেয়ইনি। আমার বাপ্পা আমাকে শিক্ষা দিয়েছে যে ভালোবাসবে, যে তোর জন্য হাঁটু জলে নামবে, তুই তার জন্য গলা জলে নামবি। বা কেউ যদি তোর জন্য উপর থেকে দাঁড়িয়ে বলে সুতপা পা ভেজাবো না, জিনিসগুলো ডিসপ্যাচ করেছো? মেসেজ আসলো, ভিডিওটা শেষ করে বলবো, হ্যাঁ ডিসপ্যাচ করেছি। সুতপা তোর জন্য কিন্তু পা ভেজাবো না, তুই আমার জন্য একটুখানি জলে নাম না, হ্যাঁ একবার ধাক্কা মেরে সরিয়ে দেবো, জলে ফেলে দেবো না, সরিয়ে দেবো, চাল হাট। এরকম আমি মানুষটা ঠিক এরকম, ঠিক আছে? তো যাই হোক, কেন রানাঘাটে যাওয়ার পর যোগাযোগ করলি না? মন্দিরাকে পেয়ে গেছিস না, বড় ব্লগার। আমাকে দিয়ে কি হবে? আমাকে দিয়ে কি হবে? কোন ঘন্টাটা হবে আমাকে দিয়ে? উল্টে আমি হলাম গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যত দূরে থাকা যায় তত নিরাপদ, তাই না মারু? তার জন্য রানাঘাটে যাওয়ার পরে আমার সঙ্গে সেরকম যোগাযোগ হয়নি। নিজে কত বড় বেইমান, নিজে কত বড় যে তুই স্বার্থপর, সেটাই তুই তোর ভিডিওতে লাইভে আরও একবার বললি। তারপরে কি বললি? এই গোবরডাঙ্গা আসার পরে 4-5 বার, 4-5 মাসে 4-5 বার কথা হয়েছে। আমি ডিটেলসে বলছি সবকিছু। আর একবার দেখা হয়েছে, সেটাও ডিটেলসে বলছি। তো এই যে আজকে যে তুই লাইভে বলতে বসেছিস, তুই বলছিস আমি তোমাদের কমেন্ট নিয়ে একটা ভিডিও করতাম। আমি এমনিতেই তোমরা যে আমাকে এত কমেন্ট করেছো সেই নিয়ে একটা ভিডিও করতাম, কিন্তু তার আগেই দেখি সুতোপাদি একটা ভিডিও করে ফেলেছে, যেটা আমার মোটেও ভালো লাগেনি। বহুবার বলেছিস, আমার মোটেও ভালো লাগেনি। এই ভালো লাগা না লাগা
কার কতটা বেশি সেটা তো একমাত্র উপরওয়ালা জানে, আর আমরা জানি, দর্শকরা থরি জানে। যাই হোক, আমি বিশ্বাস কর, আমি না তোকে রিকোয়েস্ট করেছিলাম, ওটাকে কিন্তু থ্রেট দেওয়া বলে না। জানি না তোদের কাছে কোনটা থ্রেট মনে হয়েছে, সেটা তোদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ওটাকে থ্রেট দেওয়া বলে না। আমি বলেছি এবার তুই বল, আর নতুবা তুই যদি না বলিস আমি কিন্তু বলে দেব। এটাকে থ্রেট দেওয়া বলে না। বলবি কি না বল, তুই যদি না বলিস আমি কিন্তু সমস্তটা জানিয়ে দেব, এরকম ভাবে যদি বলতাম তাহলে বলে ওটাকে থ্রেট দাও। আমি তোকে রিকোয়েস্ট করেছি, ইভেন ভিডিওর মধ্যেও বারবার বলেছি, মারু আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই এবার বলে দে, কারণ আমার খারাপ লাগছে, সেই খারাপ লাগাটা তোর গায়ে গিয়ে লাগবে। তা বলি কি, এই যে তুই কি ভিডিওটা করতিস বা লাইভে যে কথাগুলো ক্ল্যারিফিকেশনটা যে দিয়েছিস যে হ্যাঁ তোর সাথে আমার সাথে কথা হয়েছে, সেটা কি দিতিস? আদৌ দিতিস? আমার তোর উপরে বিশ্বাস ছিল না। কেন বলতো? কারণ ওই যে দীঘাতে গিয়ে আমার সঙ্গে তোর সঙ্গে দুজন ছেলে ছিল, তোর চরিত্র নিয়ে নাড়া কাটাছেড়া করলো, সেই সময় মারু চুপ। তারপরে তোকে নিয়ে আমাকে নিয়ে, মানে আমাকে নোংরা থেকে নোংরা কথা বলেছে, নোংরা থেকে নোংরা কথা। তোকে আমি মদ খাইয়েছি, তোকে আমি মদ খাইয়েছি, তুই নিজের মুখে ওটা বলেছিস না মন্দিরাকে, যে জোর করে খাইয়েছে। হ্যাঁ রে, লজ্জা করলো না একবারও বলতে? তুই যে তোর বাড়ির থেকে বহন করে নিয়ে এসেছিস, আধা আধা পয়সা দিয়েছি, তুই তোর বাড়ির থেকে বহন করে নিয়ে এসেছিস এবং তোদের বাড়িতেও খাওয়া দাওয়া হয়। লজ্জা করলো না মিথ্যে কথা বলতে? কেন রে ছাড়বো? কেন রে আমি আমার মাথায় দোষ নেব? কেন? কিসের জন্য? কি উপকারটা করেছিস? কি করেছিস? শুধুমাত্র বেইমানি করা ছাড়া, কষ্ট দেওয়া ছাড়া কি করেছিস আজ পর্যন্ত আমার জন্য? কি করেছিস? যাই হোক, যখন বোতল বোতল নিয়ে কথা হলো তখনও কি তুই উত্তর একটা দিয়েছিস? তখনও তুই চুপ। তাহলে আমি কি করে বিশ্বাস করি যে তুই এখনো এই কথাটা, তোকে জাস্ট রিকোয়েস্ট করলে তুই বলে দিবি? হ্যাঁ, আমি কি করে বিশ্বাস করতাম যে না আমার কিছু বলতে হবে না মারুরে, ও মারু নিজেই ক্লিয়ার করে দেবে যে দেখো তোমরা সুতোপাদিরে এইভাবে বলো না, বা সুতোপাদি নামটা নেওয়ার দরকার নেই, তোমরা কাউকে নিয়ে এইভাবে বলো না। এখন আমার এই পরিস্থিতিতে তোমরা অন্য কাউকে নিয়ে বলো না, কেউ আমার জন্য ক্ষতিকারক নয়। আমি তোর জন্য, আমরা তোর জন্য ক্ষতিকারক? আমাদের সঙ্গে যতদিন মিশেছিলিস তোর উপকার ছাড়া অপকার কোনটা হয়েছে রে? কোন অপকারটা করেছি তোকে? তোর কোন অপকারটা করেছি? তোকে সাহায্য করা ছাড়া, তোকে ভালোবাসা ছাড়া, তোকে মেন্টাল স্ট্রেংথ জোগানো ছাড়া, তোর এ টু জেড ভালোটা বলা ছাড়া, ভালোটা দেখা ছাড়া, ভালোটা করা ছাড়া কোন পাকা ধানে তোর মই দিয়েছি যে মানুষে এই ধরনের কথা বলছে তুই প্রতিবাদ করিস না? মানুষে এই ধরনের কথা বলছে প্রতিবাদ করিস না? আজকে অনুপম, তুই বলছিস অনুপমকে কেন অন্য নামে ডাকি? প্রথমত, যেই নামে আমি ডাকি সেটা শুধুমাত্র হাস্যোচ্ছলে, আর শকুনি, ডাইনি, এই কথাগুলো হাস্যোচ্ছলে, এগুলো কি হাস্য কৌতুক করার কথা, সম্বোধন না। কিন্তু আমি অনুপমকে যেই নামে ডাকি সেটা কিন্তু হাস্য কৌতুক ছলে ডাকি। বাই দ্য ওয়ে অনুপম, তোকে তো এখন তুই বলে ডাকছি, যদিও তুই আমার থেকে বহু ছোট, বহু ছোট, তাও তোকে আমি কিভাবে ডাকতাম? তুমি করে ডাকতাম, ভালোভাবে সম্বোধন করতাম, ভাই বলে ডাকতাম। তুই আমাকে ছোট মা বলে ডাকতি, তাই না? ছোট মা বলে ডাকতি। ছোট মা বলে ডেকে কি জঘন্য জঘন্য কথা আমাকে নিয়ে লোকের সাথে কালচার করেছিস, সেটা তুই ভুলে গেলেও আমি ভুলিনি, আর আমি ভুলবও না। এই যে মারু তুই বলছিস না কোনোদিনও ভুলবো না, কে ভুলবে রে? কে ভুলবে? কে কার সাথে বেশি বদমাইশি করেছে, কে কাদের সাথে বেশি বেইমানি করেছে, লাগানি ভাগানি কে করেছে, কে ভুলবে না? কে ভুলবে না? যাই হোক, তো আমি ড্যাম শিওর ছিলাম তুই কোনোদিনও বলতিস না, কোনোদিনও বলতিস না। যদি না আমি বলতাম যে আমি কিন্তু প্রমাণ সমেত সবটা তুলে দেব, তার আগে তুই কোনোদিনও বলতিস না। যেহেতু তুই জানিস সুতোপাদির কল কিন্তু রেকর্ড হয়, এই তরফ থেকে ওই তরফ থেকে সব তরফ থেকে কিন্তু কল রেকর্ড হয়। এই ভয়ে তুই লাইভটা করেছিস, নতবা যেই সময় দর্শকরা তোকে বলছে আমার সঙ্গে মিশতে না, আত্মসম্মান থাকলে, বুলশিট, আত্মসম্মান থাকলে আমার সঙ্গে মিশতে না, আমাকে এড়িয়ে যেতে, হ্যাঁ, আর সেই সময় তোর এই প্রেগনেন্সি টাইমে তুই আমাকে নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে বসতিস? কখনো না। যেহেতু আমি বলেছি আমার কাছে প্রমাণ রয়েছে, আমি কিন্তু তুলে দেবো এবার, সেই কারণের জন্যই তুই বলতে বসেছিস। ভিডিও ভালো লাগবে কি করে মারু? তেল মারতে পারি না তোরে। আর হ্যাঁ, ওই তোর জন্য শুভকামনা, ওগুলো ফেক ছিল, ওগুলো ফেক ছিল। আর হ্যাঁ, তারপরে তুই কি বলছিস যে 4-5 মাসে 5 বার, হয়তো 4-5 বার কথা হয়েছে, কখনো সে করেছে কখনো আমি করেছি, একবার দেখাও হয়েছে। আমি তোকে ফার্স্ট গোবরডাঙ্গা আসার পরে ফোন করেছি কিসের জন্য? যেদিন তেরে ফুড়ে গিয়ে একটা লাইভ করলি,
যেখানে কিনা তোরা কারোর ব্যাগ নিয়ে সেই ব্যাগ তাকে ফেরত না দিয়ে সেই ব্যাগ নিয়ে হানিমুন করতে চলে গেছিলিস, সেই ব্যাগ কাণ্ডর পরে তোরা কি করেছিলিস, একটা লাইভ করে সেই মহিলার ছবি পর্যন্ত দেখিয়ে দিয়েছিলিস, যেটা কিনা তোরা ক্রাইম করেছিলিস। সেই কারণে তড়িঘড়ি করে তোদের লাইভ দেখে স্নান করে এসেই তার সাথে সাথে তোদের লাইভ দেখেছি, কি হয়েছে দেখেই সাথে সাথে তোকে ফোন করেছি। ফোন করে শুধু জাস্ট এইটুকু বলেছি যে ফাঁসতে চাস, ছবিটা কেন দেখালি, ছবিটা তাড়াতাড়ি সরা। তুই কি বললি, লাইভটা প্রাইভেট করে দিয়েছি, ওটা কাট করে দিয়ে তারপরে আবার পাবলিক করব। ফার্স্ট কথা এটাই হয়েছিল। কিসের জন্য করেছিলাম রে? আমার জন্য করেছিলাম নাকি তুই কেমন আছিস সেটা জানার জন্য করেছিলাম? সেইটা জানার জন্য আমি একটাও কথা বলিনি। তুই পরে ওই কথাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমাকে জিজ্ঞাসা করেছিলিস কেমন আছো। হ্যাঁ, আমি বাই কনসার্ন করেছিলাম, কনসার্ন বশত করেছিলাম যে ছবিটা এক্ষুনি হাঁটা। যাই বলি না কেন, যাই করি না কেন, ক্ষতি তো কোনোদিনও চাইনি না। ক্ষতি তোরা আমার চেয়েছিস, অসভ্যতা আমি তোরা আমার পিঠ পিছে করেছিস, আর সেই জ্বালা থেকেই ভিডিও করেছি। এই তুই যে বলছিস যে আরও বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে খুব ভালো ভিডিও করেছে, তুই কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মিশেছিস? তুই কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ঘুরতে গেছিস? তুই কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে গেছিস, থেকেছিস, খেয়েছিস? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের বাড়িতে গেছে, থেকেছে, একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে, তারপরে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে ছুরি মেরেছিস। কয়জনের সঙ্গে হয়েছে? তুই আমার সাথে বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলনা করিস? কোন হিসাবে করিস? কি হিসাবে করিস বল আমাকে, কি হিসাবে তুই তুলনা করিস? তারপরে কি হয়েছে? তারপরে তোর মা আমার সাথে যোগাযোগ করেছে, মধু আন্টি আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি এখনো বলছি, আমাকে যদি তুই করিস ফোন, কথার কথা বলছি, অনুপম করে ফোন, মধু আন্টি করে ফোন, কাকু ফোন করে, আমি প্রত্যেকের ফোন তুলি, আমি প্রত্যেকের ফোন তুলবো। এটা আমার মানবিকতা, এটা আমার বাপ মা শিক্ষা দিয়েছে যে হ্যাঁ আমি ফোন তুলবো। সে কি বলতে চায় আমি শুনি, সে কি বলতে চাচ্ছে আমি শুনবো। যাই হোক, এরকম ভাবেই কথা হয়েছে, ভেরি রিসেন্ট কথা হয়েছে, সেটা তুইও ভালো মতন জানিস। হ্যাঁ, আর তুই বলছিস শুধুমাত্র কেমন আছো, ভালো আছো কিনা, এইটুকুই শুধু কথা হয়, আগের সম্পর্ক কোনোদিনও ফিরবে না। আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, মারু কয় মাস প্রেগনেন্ট তোমরা জানো কি? তোমরা জানো না, আমি কিন্তু জানি। এতটাই খারাপ সম্পর্ক আমাদের, বা এতটুকু শুধু হাই হ্যালো হয়, তাই না? শুধু এইটুকুই হাই হ্যালো হয়, 12 মিনিট 37 মিনিট শুধুমাত্র হাই কেমন আছো, তুমি কি ভালো আছো, শুধু এইটুকুই কথা হয়, তাই না মারু? আরে যদি মনে কোনো পাপ না থাকে না, এইটুকু বলা যায় যে সুতোবাদী আমাকে নিয়ে ভিডিও করছে, ভিডিও টু ভিডিও করছে, আমি সুতোবাদীকে ভালোবাসি, তার জন্য আমার সঙ্গে কথা। সুতোবাদী আমাকে ভালো নাই বাসতে পারে, যদি বুকের ধক থাকতো এই কথাটা বলতিস। চোরের মতন আমার সঙ্গে সম্পর্কও রাখতিস না। হ্যাঁ, আবার এই যে আমাদেরকে নিয়ে এত কাটাছেড়া হয়, তোকে আমাকে নিয়ে, শুধু আমাকে নিয়ে, তখন একটাবারের জন্য মুখ খুলতিস, যেটার সঙ্গে কিনা তুই যুক্ত রয়েছিস। দেখা করার কথা, হ্যাঁ গো দেখা করেছিলাম একবার, খুব দেখতে ইচ্ছে করছিল মেয়েটাকে, ভীষণ দেখতে ইচ্ছে করছিল। একবার আমি গেছিলাম, নে মারু ক্লিয়ার করে দিলাম, নে অনুপম ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, কি হবে না হবে কিচ্ছু ভাবিনি, ও আমাকে ঢুকতে দেবে কিনা, ও আমার সঙ্গে কথা বলবে কিনা, কিচ্ছু বিচার করিনি, আমি গেছিলাম। আর আমার বাদবাকি বোনেরাও সেই কথা জানে। আর আজকে এই ভিডিও থ্রুতে আমার বর জানবে, কারণ আমার বড় জানে না, আমি গেছিলাম দেখা করতে। আমি গেছি, ও থতমত খেয়ে গেছে মারু, থতমত খেয়ে গেছে। অনুপম বাড়ি ছিল না, আমি জানতাম না বাড়ি আছে কিনা, আমি গেছিলাম দেখা করতে। তারপরে যখন বেরিয়ে আসি আমি বুঝতে পারছি মারু আমাকে টাচ করতে চাচ্ছে, বাট পাচ্ছে না। আমি যখন গেটের বাইরে আমি বলছি সাবধানে থাকিস, এইটুকু যখন করেছি না, ও না পেরে আমাকে জড়িয়ে ধরেছে, আর আমিও তখন জড়িয়ে ধরেছি, ওইটুকুই, এছাড়া আর কিচ্ছু না। মারু এতটাই এক্সাইটেড হয়ে গেছে আমাকে দেখে, এক গ্লাস জল যে সাধবে আমি যে গেছি সেইটুকুও সাধতে মনে নেই। আমি কিন্তু কিচ্ছু মনে করিনি, আমি কিন্তু বুঝতে পেরেছি, আমি শুধু বুঝি, আমি শুধু বুঝবো, মায়া শুধু আমার, ভালোবাসা শুধু আমার, আর কারোর কিচ্ছু না। এই যে আজকে অনুপম বলছে যে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্ট করবে দায় তাদের, 100 বার দায় তাদের। আজকে একটা কথা বলি, যখন কিনা এই মানে অ্যানাউন্সমেন্টটা হয়নি, প্রেগনেন্সি রিলেটেড অ্যানাউন্সমেন্ট করেনি মারু, তার আগে এই প্রেগনেন্ট কিনা হেনা তানা নিয়ে প্রচুর কমেন্ট সবার কমেন্ট বক্সে ঘুরছে, আর আমরা ভিডিওও করছি। তো আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে আমার মনে হয় মারুর মিসক্যারেজ হয়েছে, যা গিয়ে ওই কমেন্টের রিপ্লাইটা দেখে আয় তো, গিয়ে কমেন্টের রিপ্লাইটা দেখে আয়। ওই কমেন্টটা দেখে আমার বুকটা আটকে উঠেছে, সাথে সাথে বলেছি হাত জোর করে এরকম বলো না গো। আর আমি খুশি হইনি,
আমি অল্প খুশি হয়েছি? আরে না, আমি তো বুঝিই নাই ফিলিংসটা কি, আমি কি খুশি হব? এবার আসি কমেন্টের দায় না। এতদিন পর্যন্ত আমি বলেছি কোনোদিনও কাউকে বলেছি যে তোদের কমেন্ট বক্সে এরকম কমেন্ট আসে তোরা রিপ্লাই দিতে পারিস না কিছু? কোনোদিনও বলেছি? এই মারু, এই অনুপম, কোনোদিনও বলেছি যে তোদের কমেন্ট বক্সে আমাকে নিয়ে এত জঘন্য জঘন্য কমেন্ট করে? হ্যাঁ, ঘোড়ামুখী বলে কমেন্ট করে, সেই কমেন্টে লাইক দিতে দেখেছি তোদেরকে, সেই মুখে সেই কমেন্টে লাভ রিয়াক্ট দিতে দেখেছি। মানলাম এই সমস্ত জঘন্য নাম এই ইউটিউব থেকেই আগত হয়েছে, উৎপত্তি হয়েছে, কিন্তু সেই কমেন্টে তোরাও তো লাভ রিয়াক্ট দিয়েছিস। কোথায় সেটা নিয়ে তো কখনো কিছু বলিনি। আজ পর্যন্ত তো কারোর কমেন্ট বক্স নিয়ে, তোদের কমেন্ট বক্সে আমাকে নিয়ে এত কমেন্ট হয়, এত চর্চা হয়, সেগুলোকে নিয়ে কন্টেন্ট করেছি, কখনো বলিনি মানু তোর কি খারাপ লাগে না যে তুই যাকে এতদিন এত আগে ভালোবাসতিস আগে, তাকে নিয়ে এত খারাপ খারাপ কমেন্ট করে? কই কোনো সময় তো বলিস না। বলেছি এতদিন? বলিনি। এখন যে আমি কিসের জন্য বললাম সেই কারণটাই বুঝলি না। আর পাঁচটা আমার হেটার্সদের মতো তোরাও সেই কারণটা বুঝলি না, যে সুতোপাদি ভিডিওটা কেন করতে বলেছে, কেন ক্লারিফিকেশন দিতে বলেছে, কেন আমাদেরকে জানাতে বলেছে। বুঝলি না, বুঝলি না। ভার মেজা তোরা, ভার মেজা, তোদের বোঝার দরকার নেই। তোরা যদি আদৌ বুঝতিস কারোর কষ্ট পাওয়া কি, কাউকে কষ্ট দেওয়া কি, থোড়ি আমার থেকে এত সাহায্য নিয়ে, এত ভালোবাসা নিয়ে তারপরে আমার পিঠপিছে ছুরি মারতে পারতিস? পারতিস না। তোরা সেটা বারংবার করে চলেছিস, আজও করলি, আজও করলি। এই যে এত বাটপাড়ি কথা অনুপম তোর, যে যাও হওয়ার হতো, কেন হতো? কেন হতো? কেন মনে হয়েছিল যে হ্যাঁ হতো? কেন মনে হয়েছিল তোর? তারপরে বলছিস তাও এখন আর হবে না। এই যে বাটপাড়ি কথাটা বলছিস না, করছিস না, করিস না, করিস না। কোন মানুষকে কোন মানুষের সামনে নিয়ে দাঁড়াতে হয়, গিয়ে দাঁড়াতে হয়, কার কাছে গিয়ে মাথা নত করতে হয়, আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। সুতরাং এত বাটপাড়ি কথা বলিস না। হ্যাঁ, প্রচুর বাটপাড়ি করছিস এই ইউটিউবে আসার পরে, ইউটিউবের স্বাদ পাওয়ার পরে অনেক বাটপাড়ি করেছিস। আর বাটপাড়ি করিস না দয়া করে, বুঝলি? আর বাটপাড়ি করিস না। লাস্ট কথা একটাই, তোমরা কেউ মারুকে ভুল বুঝো না, ঠিক আছে? তোমরা কেউ মারুকে ভুল বুঝো না। মারু সত্যি আমার সঙ্গে শুধু হাই হ্যালোই কথা বলেছে। একটা কথা কি জানো তো, মারুর গলার আওয়াজ শুনে শেরু, আমি ওই ঘরে ছিলাম ফোনে, মারুর, আমি তো লাউডি দিয়ে কথা বলছি, মারুর গলার আওয়াজ শুনে শেরু এই ঘর থেকে লাফ দিয়ে ওই ঘরে ছুটে গেছে। ভিডিও কলটা যেই অন করলাম, আমি মারু ডাক তুই। যেই দুবার শেরু করে ডেকেছে না, শেরু কিন্তু সহসা ক্যামেরার সামনে আসে না, তোমরা ভালো মতন জানো। ফোনের সামনে সহসা আসে না, যারা আমার ব্লগ ভিডিও দেখেছে তোমরা জানো। মারুর গলার আওয়াজ দেখে মারুর দিকে ফোনে এরকমভাবে তাকিয়ে এরকম 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 করছে, কান খাড়া করে, যে এটা তোমার মারুমানির গলার আওয়াজ, এটা তোমার মারুমানির গলার আওয়াজ। এর জন্যই আমি মানুষের থেকে কুকুরকে বেশি ভালোবাসি। কমসে কম এরা বেইমানি করে না, এরা বেইমান হয় না। একদিন খেতে দিলে জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখে, আর মানুষকে সারা জীবন খাওয়ালেও একদিন ঠিক লাথি মারে। আজকে অনুপম একটা বড় দারুণ কথা বলেছে, যে আমার এই যে ভিডিওটা, আমি যে ভিডিওটাতে বলেছি যে তুই বলবি, মানুষকে জানাবি, সেটা নাকি সব ভালোর মধ্যে এক ফোঁটা চনা দিয়ে দিলাম, ব্যাস পুরো মানে এক বালতি দুধে এক ফোঁটা চনা দিয়ে আর কি দুধটা নষ্ট করে দিলাম। অনুপমকে বলি কি, তুই তো পুরো চনাই গুলিয়ে রেখেছিস আমার জন্য, দুধের তো বংশ ছিল না সেখানে, তুই শুধু চনাই গুলিয়ে রেখেছিস। আজকে বলতে বাধ্য হচ্ছে অনুপম, তুই চাসই না তোর বউ কারোর সঙ্গে মিশুক, তুই চাসই না। নতবা এতগুলো দিদি আমরা ওকে আগলে রেখেছিলাম, এতগুলো দিদি ওকে ভালোবাসতাম, প্রত্যেকের কাছ থেকে কম বেশি সুযোগ সুবিধা তোরা নিয়েছিস, পেয়েছিস, আমরা করেছি। তুই আজকে সবার থেকে আমাদের ওই বোনটাকে আলাদা করে দিয়েছিস, সবার কাছ থেকে আলাদা করে দিয়েছিস। আজকে এই কথাগুলো শুনলে মারুর এখন খারাপ লাগবে, মারু পরে বুঝতে পারবে, মারু পরে বুঝতে পারবে তুই দিনকে দিন ওই মেয়েটাকে আমাদের সবার কাছ থেকে ছিনিয়ে একা তোর জিম্মায় করে রেখেছিস। রাখ রাখ, ও এখন বুঝবে না, ও ঠিক বুঝবে, ও পরে বুঝবে। যে কিনা পুরো চনার মধ্যে আমাদেরকে চুবিয়ে দিয়েছে, সে ডায়লগ দিচ্ছে এক বালতি দুধে এক ফোঁটা চনা। খারাপ লাগা সেই যখন শুনেছিলাম না অনুপম, তোর গলার আওয়াজটা, তুই আমাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলেছিস, সত্যি বলছি,
আমার নিজের ভাই হলে আমি ত্যায্য ভাই করে দিতাম তোরে, ত্যায্য ভাই করে দিতাম। যে একটা ছেলে হয়ে একটা মহিলার সম্পর্কে এত নোংরা কথা বলতে পারলি কি করে, ত্যায্য ভাই করে দিতাম। কি কি আর বলবো, যাই হোক, তোরা তোদের মতন ভালো থাক, আমরাও আমাদের মতন না হয় ভালো থাকি। যদি কোনোদিনও মনে হয় এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি করা যায়, অবশ্যই আসবো, অবশ্যই কন্ট্রোভার্সি করব, নতবা কোনো সময় করিও না, টপিক না থাকলে আমি করিও না। সেটা সব কটা টপিকের ক্ষেত্রে যেচে পড়ে আমি কোনো সময় কন্ট্রোভার্সি করি না, সেটা আমার নিজেরই পছন্দ না। আমার যতক্ষণ না পর্যন্ত টপিক মনোপুত হয় না হয় ততক্ষণ আমি ভিডিও করি না, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও করি না। ক্লিয়ার করে দিলাম। বাদবাকি আমি মনসা ঠাকুর হতে পারলাম না, ঠিক আছে? ওই দয়া দাক্ষিণ্যে নীতিতে আমি বিশ্বাসী না, দয়া দাক্ষিণ্যের নীতিতে আমি বিশ্বাসী না। মারু, তোর অনেক দয়া রইল আমার উপরে, আমি নিলাম না। তুই অনেক দয়া করেছিস আমার উপরে, নিলাম না। ভালো লাগলো না এই বিষয়টা যদি দর্শকের সামনে প্রমাণ সমেত সবকিছু তুলে ধরি না, তাহলে মানুষে বুঝতে পারবে যে সুতপা তোমার এখনো এত চুলকানি, তুমি ওর সঙ্গে দেখা করতে গেছো বোন মনে করে, তোমার এত লম্বা লম্বা আছলা বাস দিল, তাও তোমার মন ভরেনি। ভালো লাগে না, ভালো লাগলো না বলছিস? হ্যাঁ, কে বললো রে একা থাকিস না, মধু আন্টিকে ডাক, সবকিছু ঠিক করে নে, যা যা ক্রাইটেরিয়া আছে সব পূরণ করে নে। কে বললো রে? এগুলো যদি ভালো না চাইতাম, খুশি না হতাম, বলতো কেউ? তুই বুঝবি, তোদের কাছ থেকে আশা রাখা যায় যে তোরা বুঝবি? চলো, আমি আমার ইমোশনস, আমি আমার মতামত প্রয়োগ করার ক্ষেত্রে কোনো সময় ভাবিনি কে কি বলবে, কে কি ভাববে। আমি এমন একটা ক্রিয়েটার, প্রেগনেন্সি তো ছাড়ো, সদ্য যার স্ত্রী মারা গেছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে ছাড়িনি, কারণ দিমাগে উদ্ভূত হয়েছে যে এ তো এর বউয়ের মৃত্যুটাকে এডিট করে গান লাগিয়ে বেঁচে খাচ্ছে। তখনও বলেছি, এখনো বলেছি, হ্যাঁ, যেহেতু আমি মারুকে চিনতাম, জানতাম, মেবি ভালোবাসতাম, তো সেই কারণের জন্য ওকে রিকোয়েস্ট করেছিলাম যে এখন অন্তত এইভাবে বলতে বারণ কর। আর মারু বলছে আমি বলতাম। সিরিয়াসলি? লাইক সিরিয়াসলি? সত্যি তুই বলতিস? বিশ্বাস ছিল না তোর উপরে, সেই কারণেই তোকে আমি একটা কন্ডিশন দিয়েছিলাম যে হয় তুই বল আর না আমি বলে দিচ্ছি। তোর ক্ষেত্রে যদি বলা পসিবল না হয় আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, এটাকে থ্রেড দেওয়া বলে না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কমেন্ট সেকশন তো খোলাই আছে। টাটা।